হে কসাই মুদি, হাজার হাজার মসজিদকে ভেঙে ফেলে দিলি। গুজরাটের হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। খবর জানেন মিয়া? মিডিয়া দেয়া বন্ধ, পশ্চিমবঙ্গে মিডিয়া যাওয়া নিষেধ। হাজার হাজার মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিছে। মসজিদ ভেঙে মুর্নির বানাইছে। মুসলমানদেরকে, ইমাম সাহেবদেরকে মেরে মেরে ইমাম সাহেবদের বিবিরে রাস্তায় নামাইয়া জিনা কইরা মাইরা টানাই রেখা দিছে মিয়া। মিডিয়া ঢোকা নিষেধ। দক্ষিণ কোরিয়ার মতো। কসাই মুদি, তুমি ভুলে যাইও না, এই ভারতবর্ষকে 800 বছর শাসন করছে মুসলমান। জোরে শুধু 800 বছর না, মাহমুদ গাজনবী 1700 বার এই ভারতবর্ষ দখল করছে। সেই আফগানিস্তান থেকে ভারতে 17 বার এসে দখল করছে বেটা। আকাডা কসাই মুদি। তো শুভেন্দ্র ক্ষমতায় আসার পরেই মমতা ব্যানার্জির লোকগুলাকে এবং মুসলমানদেরকে যেইভাবে মারতাছে, টুডু টুমরু গাজার মতো অবস্থা ভারতে হবে, ইসরায়েলের মতো অবস্থা ভারতে হবে। আপনি টুডু টুমুর অপেক্ষা করেন। ইসরায়েলে যেতে পারি নাই, ফিলিস্তিনে মুসলমানের মায়ের চাই আছে দেখছি। ভারত পশ্চিমবঙ্গ আমাদের থেকে বেশি দূরে নয়। কথা বলেন না কেন? তারেক জিয়া সাহেবকে বলবো, আপনি এখনো চুপ করে বয়ে রয়েছেন। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী মাক্ষী মারতাছে। অন্তত সব বিষয় আপনারা জুলাই লইয়া 71 লইয়া এখনো পর্যন্ত সংসদে গাজা উঠাই ফেলতেছে। পশ্চিমবঙ্গের মুসলমানকে মারতাছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কোনো কথা নাই। চরমনায় পিসাব চিল্লায়, মামুনুল হক চিল্লায়, ইলিয়াস রহমান জিহাদি চিল্লায়, এই মসজিদের সভাপতি সেক্রেটারি চিল্লায়। যারা চিল্লাইলে কাজে লাগবে তারা কেউ কোনো কথা কয় না। মনে রাখবেন, ভারত বেশি দূরে না। এখান থেকে যে পশ্চিমবঙ্গের মুসলমানের পাশে দাঁড়াবার শক্তি আল্লাহ দান করেছে। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? গাজার মুসলমানের পক্ষে যদি যাইতে পারেন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যাইতে পারেন, পল্টনে সমাবেশ করার জন্য যদি উলামা একরাম ডাক দেয়, 10 লক্ষ মানুষের সমাবেশ নিয়ে একসাথে টিপাই মুখ বাদের জন্য যদি আমরা লং মার্চ করতে পারি, ইনিস্তাক্কা কুল্লুহুম ইনিস্তাক্কা আইনুহুম, এটা আমার কথা নয়, বিশ্বনবী বলেছে। গজওয়ায়ে হিন্দ, ভারতে একটা যুদ্ধ হবে মুসলমান আর মুশরিক, সেই যুদ্ধটা মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে গেছে। গজওয়ায়ে হিন্দ আমার নবী আজ থেকে 1446 বছর আগে বলে গেছে, ভারতে একটা যুদ্ধ হবে হিন্দু আর মুসলমান। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে। নবীরে পাই নাই, সাহাবী পাই নাই, এই সুযোগ ছাড়তে রাজি না। কথা ঠিক না বেঠে? তুমি কসাই মুদি জানো না, এই হাদিস আমাদের পকেটে রাখা। গজওয়ায়ে হিন্দ আমার নবী 1447 বছর আগে বলে গেছে একটা যুদ্ধ হবে গজওয়ায়ে হিন্দ। গজওয়া মানে যেই যুদ্ধে নবী নিজে অংশগ্রহণ করছে, এটার নাম গজওয়া কেন বলছে? সমস্ত ইমামের একই মত, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে গজওয়ায়ে হিন্দে, এদের কাতারে বিশ্ব নবী উপস্থিত হবে। নবী যদি স্বপ্নে আসতে পারে লিডারশিপ করতে, নবী যদি স্বপ্নে মুমিনের বাড়িতে আসতে পারে, কাবার ইমামের বাড়িতে স্বপ্নে আসতে পারে, গজওয়ায়ে হিন্দের নেতা নেত্রীদের কাছে বিশ্ব নবী আসতে পারে না? জোরে বলে পারে না? আসবে, টুডু টুমরু আসবে, নবী আসবে যুদ্ধের কোয়ালিটি বুঝাবার জন্য। ওই যুদ্ধের নেতৃত্ব যিনি দিবেন, কমান্ডার যিনি থাকবেন, তারে বুঝাবার জন্য নবী গজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবেন স্বপ্নের ভিতরে। ইনশাআল্লাহ বলেন। তা না হলে আমার নবী জীবনেও কোনোদিন বলতেন না যে ভারতে একটা যুদ্ধ হবে, যেটাকে বলা হয় গজওয়ায়ে হিন্দ। হিন্দ মানে হিন্দুস্তান, গজওয়া মানে যুদ্ধ বেটা। গজওয়ায়ে হিন্দ
যুদ্ধ হবে, স্বপ্নের ভিতরে নবী এসে কলকটিশনও জানায় দিতে পারে ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবেন, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবেন, নবী নিজে বুক থামাইয়া বলেছে, আমি নবী তাদেরকে লইয়া জান্নাতে যাব। গাজায় যেতে পারি নাই, কিন্তু আসামের মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমানকে রক্ষা করার জন্য আল্লাহর হুকুমে আমরা বাংলাদেশিরা প্রস্তুত আছি। আসি না নাই? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা দিন যদি আল্লাহরে খুশি বানায় দুনিয়ার থেকে যাওয়া যায়, দলিল, নামজারি, খতিয়ান, রোড, হোল্ডিং নাম্বার, সব নাম্বার সহ জান্নাতের একটা দরদার তার নামে দলিল হয়ে যায়। দুনিয়ার কোন রাজা বাদশারে খুশি করতে গেলে তার আয়োজন করা লাগে অনেক কিছু। তারেক জিয়া যদি দক্ষিণ কেরানীগঞ্জ আসে, দেওয়ানবাড়ি জামে মসজিদে জুমার নামাজ পড়বে, অথবা সুবাড্ডা দোতলা জামে মসজিদে জুমার নামাজ পড়বে তারেক জিয়া। বুঝাইতে পারি নাই মনে হয়। তারেক জিয়া পড়বে আপনাদের দেওয়ানবাড়ি মসজিদে। আপনি খবর পাইছেন 1 মাস আগে, গোয়েন্দা বিভাগ আপনারে খবর দিছে মে মাসের 15 তারিখ 2026 সালের বেলা 12:30টার সময় তারেক জিয়া দেওয়ানবাড়ি জামে মসজিদে হিজলতলা জুমার নামাজ পড়বে। এই মসজিদের মোতাল্লি, সভাপতি, বিএমপির গেটু, মেটু, স্ক্রু, টাইট, মাইট যা আছে, কথা কন না কেন? আপনার কিছু বলা লাগবে না। বিএমপি আলারা দেখবেন 1 সপ্তাহ আগের থেকে পাইতারা মাছ দাঁড়াতেছে আর নারকেল তেল মুছে লাগাইতেছে, কথা কন না কেন? তারেক জিয়া আসলে তো খালি তার লাভ না, ওই নেতারও লাভ। নেতা একটা পদ পাবে, নেতা একটা পোস্ট পাবে, মসজিদে কিছু অনুদান নিয়ে দিবে, মসজিদের 4 তলায় টাইলস লাগাবে, মসজিদের মাইকটা ভালো না, ভিতরে আওয়াজ কমিটি ভালো না, জাপান থেকে একটা সেট আনবে, জাতীয় একজন ইমাম সাহেবকে এখানে সেদিন দাওয়াত দেওয়া হবে, ঠিক না বেটি? একটা মানুষ তারেক জিয়া, জিয়াউর রহমানের ছেলে তারেক, বর্তমান প্রেসিডেন্ট, তারে খুশি করার লেগে এত আয়োজন। বিএনপির নেতারা বাউবাজার ব্রিজ থেকে নিয়ে পুলিশ খারাইতো থাহে থাহে, কলা গাছ সুদ্ধা খারাইতে, কথা কন না কেন? গেট বানায়, বাঁশ দিয়া গেট বানায়, বাউবাজার ব্রিজ থেকে নিয়ে হিজলতলা পর্যন্ত, দেওয়ানবাড়ি মসজিদ পর্যন্ত, জিলমিল শহর পর্যন্ত অন্তত 10টা গেট হবে। কথা বাস্তব না অবাস্তব? বাস্তব হইলে কথা কইয়েন, মইরা তো 2 দিন পরে যাবেন গাই, হক কথা কইয়া মরেন। বুড়াগুলা কথাই কয়, ওরা ডরায়, মনে হয় গুলি করে মাইরে লাগবে। দূর চাতা, মারার মালিকও যে, হায়াতের মালিকও। এই তো একজন প্রেসিডেন্টের জন্য ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে আসবে, আমেরিকান প্রেসিডেন্ট, যদিও সে আমাদের ধর্মের না। এয়ারপোর্ট হাজি ক্যাম্পের সামনে তার জন্য একটা মূর্তির সিস্টেম, সে যেটা লাইক করে, শেরাটনের সামনে, হাজি ক্যাম্পের সামনে, বিমানবন্দর থেকে নেমে সে যা যা চয়েস করবে সেই অনুসারে, ওই অনুপাতে গেট করবে, তারে গণসম্বর্ধনা দেওয়ার জন্য যা কিছু দরকার সব করবে, শুধু তারে খুশি করার নাই। কথা বলেন না কেন? বিনিময় কি পাবো? আমেরিকার সাথে বাংলাদেশের লিয়াজও ভালো হবে। এ কসাই মুদি হাজার হাজার মসজিদকে ভেঙে ফেলে দিলি, গুজরাটের হাজার হাজার মাদ্রাসা বন্ধ করে দিছে। খবর জানেন মিয়া? মিডিয়া দেয়া বন্ধ, পশ্চিমবঙ্গে মিডিয়া যাওয়া নিষেধ। হাজার হাজার মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিছে, মসজিদ ভেঙে মুর্নির বানাইছে, মুসলমানদেরকে, ইমাম সাহেবদেরকে মেরে মেরে ইমাম সাহেবদের বিবিরে রাস্তায় নামাইয়া জেনা কইরা মাইরা টানায় রেখা দিছে। মিয়া মিডিয়া ঢোকা নিষেধ,
দক্ষিণ কোরিয়ার মতো কসাই মুদি, তুমি ভুলে যাও না এই ভারতবর্ষকে 800 বছর শাসন করছে মুসলমান। জোরে, শুধু 800 বছর না, মাহমুদ গাজনবী 17 বার এই ভারতবর্ষ দখল করছে। সেই আফগানিস্তান থেকে ভারতে 17 বার এসে দখল করছে বেটা, আকাডা কসাই মুদি। তো শুভেন্দ্র ক্ষমতায় আসার পরেই মমতা ব্যানার্জির লোকগুলাকে এবং মুসলমানদেরকে যেইভাবে মারতাছে, টুডু টুমরু কাজার মতো অবস্থা ভারতে হবে।